রাতের অন্ধকারে শাসক তৃণমূলের অস্থায়ী কার্যালয় পুড়িয়ে ফেলার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। গঙ্গা জলঘাটির কাপিষ্ঠা গ্রাম পঞ্চায়েতের নবগ্রামের ঘটনা। তৃণমূল নেতৃত্বের তরফে জানানো হয়েছে, বেশ কিছুদিন ধরে নবগ্রামে একটি অস্থায়ী কার্যালয় থেকে দলের কাজকর্ম পরিচালনা করা হতো। শুক্রবার রাতে ওই কার্যালয়ে কেউ বা কারা আগুন লাগিয়ে পুড়িয়ে দেয়। স্থানীয় তৃণমূল নেতা প্রভাস মহন্তর দাবি, বিজেপি ও সিপিআইএম চক্রান্ত করে এই কাজ করেছে। এমনিতেই নবগ্রাম সহ কাপিষ্ঠা গ্রাম পঞ্চায়েত এলাকায় সবসময় শান্তি শৃঙ্খলা বজায় থাকে। এখন এখানে এভাবে অশান্তি সৃষ্টির চেষ্টা হচ্ছে। এই বিষয়ে তারা দলীয়ভাবে বিষয়টি জানিয়ে পুলিশের দ্বারস্থ হবেন বলে জানান। বিজেপির স্থানীয় মণ্ডল সভাপতি রাজীব তেওয়ারি এই ঘটনার সঙ্গে তাদের দল কোনোভাবেই যুক্ত নয় দাবি করে বলেন, যা হয়েছে তা তোলামূলের গোষ্ঠীদ্বন্দ্বের ফলেই হয়েছে। এলাকা দখল, কাটমানির ভাগ বাটোয়ারা নিয়ে ওই দল গোষ্ঠীদ্বন্দ্বে জর্জরিত। প্রশাসন ওদের হাতে সঠিক তদন্ত হলেই ওই ঘটনায় কে বা কারা যুক্ত তা পরিষ্কার হয়ে যাবে বলেও তিনি দাবি করেন। দেখুন, এটা রাতের অন্ধকারে চক্রান্ত করে ঘটনাটা ঘটিয়েছে। এই লোকসভা ভোটে আমরা লক্ষ্য করে দেখলাম যে নির্বাচন চলাকালীন প্রথম যখন গঙ্গাজলঘাটিতে প্রচারে আসে সৌমিত্র খাঁ, তার নেতৃত্বে প্রথমে আমাদের আঘাত করা হয়, আমাদের পার্টি অফিসকে ভাঙচুর করা হয় গঙ্গাজলঘাটিতে। অনেক মানুষের সামনে সাক্ষী আছেন যে পার্টি অফিসের সেই দিন আমাদের পতাকা এবং ফ্ল্যাগ সব ছিঁড়ে দেওয়া হয়, ব্যানার ছিঁড়ে দেওয়া হয়। সেই চিন্তাভাবনা করে আমার বক্তব্য যে আগামীকাল যে আমার অঞ্চলে আমার পার্টি অফিস কাপিষ্ঠা অঞ্চলে যে পার্টি অফিসকে রাতের অন্ধকারে চক্রান্ত করে পুড়ানো হয়েছে, আমি মনে করি যে বিজেপি এবং সিপিএম চক্রান্ত করে এই কাজ করেছে। কারণ আমার এলাকাতে এই লোকসভা নির্বাচনে কয়েকটা সিট পেয়ে তারা রাতের অন্ধকারে অনেক কিছু ঘটনা ঘটাচ্ছে। আমাদের কাছে অনেক দিদি রিপোর্ট আছে। সেই রিপোর্ট অনুযায়ী আমার মনে হয় যে তারা চক্রান্ত করেই করেছে। এটা আমাদের পার্টি অফিসটাকে জ্বালিয়ে দেওয়া হয়েছে এবং কাপিষ্ঠা অঞ্চলকে অশান্ত করার চেষ্টা করছে। আমাদের কাপিষ্ঠা অঞ্চলে কোনো অশান্তি ছিল না। আগামী দিন আমরা মানুষের কাজ করি, মানুষের পাশে থাকি, মানুষের সুযোগ সুবিধা থেকে শুরু করে আমরা সমস্ত পরিষেবা দিই, পঞ্চায়েত থেকে আমরা সমস্ত পরিষেবা দিই। কিন্তু এই ধরনের যদি রাতের অন্ধকারে চক্রান্ত করে আমাদের পার্টি অফিস জ্বালিয়ে দেওয়া হয়, আগামী দিনে আরও অনেক ঘটনা ঘটাতে পারে। আমরা জানি নবগ্রামে যারা কয়েকটি বিজেপি করে, আমরা জানি তারা মদ মাতাল এবং বদমাশ এবং দুশ্চরিত্র লোক। তাদেরকে চিহ্নিত করতে হবে এবং প্রশাসনের কাছে আমরা দাবি রাখবো তাদেরকে যেন অ্যারেস্ট করা হয়। আমি অনুরোধ করব যে কাপিষ্ঠা অঞ্চলে যে শান্তির বাতাবরণ রয়েছে, আগামী দিনে সেই শান্তির বাতাবরণ যেন থাকে। দেখুন, পশ্চিমবঙ্গে তোলামূল নামক যে সন্ত্রাস দলটা আছে, বিজেপি কিন্তু সন্ত্রাস দল নয়, দল হচ্ছে তৃণমূল। এটা সন্ত্রাস করছে পশ্চিমবঙ্গের মধ্যে। আজকে বলছে বিজেপি তৃণমূলের পার্টি অফিস ভাঙচুর করেছে, বিজেপির পার্টি অফিসে নাকি রাত্রেবেলায় আগুন লাগিয়ে দিয়েছে বিজেপির দুষ্কৃতীরা। আপনাদের বলছি, আমি মিডিয়াদের মাধ্যমে বলছি, আপনারা চারদিকে ঘুরে দেখুন তো। আপনাদের মিডিয়ার মাধ্যমে আমরা দেখছি চারিধারে যে কীভাবে তৃণমূলের অত্যাচার চলছে বিজেপির পার্টি অফিসে, বিজেপির কর্মীদের উপরে। গত কয়েকদিন আগে খাতাড়াতে বাড়ি থেকে টেনে নিয়ে গিয়ে একজন 70 বছরের বৃদ্ধকে পিটিয়ে মেরে দিল, আর বলছেন যে বিজেপি সন্ত্রাস দল। সন্ত্রাস দল হচ্ছে এই তৃণমূল দলটা, আসল হচ্ছে গোষ্ঠীদ্বন্দ্ব। ইনকোয়ারি করুক, যদি বিজেপি দোষী থাকে ধরুক, বিজেপি যদি কেউ আগুন লাগিয়ে থাকে তাকে ধরুক না, ইনকোয়ারি করুক। পুলিশ তো প্রশাসন তো ওনাদের হাতে, ইনকোয়ারি করুক। আসল ব্যাপারটা ইনকোয়ারি করলে বেরিয়ে আসবে। একটা গোষ্ঠীদ্বন্দ্ব রাস্তার উপরে এসে দাঁড়িয়ে থাকবে তোলামূলে। শুধু কাটমানি খাওয়া গোষ্ঠীদ্বন্দ্ব নয়, কাটমানি আছে, আরও অনেক কিছু আছে। তারপরে এলাকা দখল করে কার মস্তানি, কে কতটা মস্তান দেখাতে পারবে। এরা পার্টি অফিসে বসছে, ওরা পার্টি অফিসে বসতে পারছে না, ওরা পার্টি অফিসে আসছে, টাকা ভাগ করছে, ওরা দেখতে পাচ্ছে আর একটা গোষ্ঠী। তো গোষ্ঠীদ্বন্দ্ব যে ভাই এদেরকে বার করে দাও, এদের পার্টি অফিস জ্বালিয়ে দাও, আমরা আবার বসবো, আমরা আবার ভাগ নেবো। আমরা তোলামূলের এক গোষ্ঠী, ওরা এক গোষ্ঠী, রাস্তার উপর প্রকাশ্যে গোষ্ঠীদ্বন্দ্ব নেমে এসেছে।